প্রকাশিত বাক্য বইটি অধ্যয়নে আপনাকে স্বাগতম। বাইবেল আমাদের সামনে পৃথিবীর সম্পূর্ণ পরিধি তুলে ধরে, এর সৃষ্টির শুরু থেকে শেষ পরিণতি পর্যন্ত। বাইবেলের প্রথম বই আদিপুস্তক আমাদের পৃথিবীর উৎপত্তির গল্প বলে। বাইবেলের শেষ বই প্রকাশিত বাক্য আমাদের পৃথিবীর ভবিষ্যতের গন্তব্য সম্পর্কে বলে। প্রকাশিত বাক্য একটি অসাধারণভাবে অদ্ভুত এবং চমৎকার বই, এবং এটি ঈশ্বরের সেবকদের জন্য এক মহান আশার বার্তা বহন করে। এখানেই আমরা শিখি কিভাবে ঈশ্বর তার শত্রুদের পরাজিত করেন এবং কিভাবে তিনি তার অনন্ত রাজ্য প্রতিষ্ঠা করেন। এটি আমাদের নিজেদের ভবিষ্যৎ সম্পর্কেও বলে। স্বর্গ এবং অনন্তকাল ধরে ঈশ্বরের সাথে জীবনের একটি সুন্দর ছবি আমাদের দেয়। আসুন আমরা প্রকাশিত বাক্যের সেই সব ভবিষ্যৎবাণী নিয়ে চিন্তা করি, যা আমাদের জানায় যিশু ফিরে এলে এবং এই পৃথিবীর সমাপ্তি হলে কি ঘটবে। এখন যখন আপনি সম্পূর্ণ প্রকাশিত বাক্য পুস্তকটি পর্যালোচনা করবেন, তখন আপনি লক্ষ্য করবেন যে লেখক প্রেরিত যোহন একাধিক দর্শনের মধ্য দিয়ে যাচ্ছে। প্রথমে যোহন পুনরুত্থিত খ্রিস্টকে দেখেন, যার 7টি মণ্ডলীর জন্য একটি বার্তা রয়েছে। তারপর যোহনকে ঈশ্বরের সিংহাসনের কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে থাকাকালীন তিনি ঈশ্বরের ক্রোধ জগতের উপর ঢেলে দেওয়ার সাথে সাথে ক্রমবর্ধমান নাটকীয় বিচার দেখতে পান। এই বিচারগুলো 7টি বস্তুর 3টি সেটে বিভক্ত। প্রথমে শিলমোহর, তারপরে তুরি, তারপর বাটি। চিঠির প্রায় অর্ধেক অংশ জুড়ে 6 থেকে 16 অধ্যায় পূর্ণ করে এই বিচারগুলোর ব্যাখ্যা। বিচারের এই সময়টিকে কখনো কখনো মহাক্লেশ বলা হয় এবং এটি 7 বছর স্থায়ী হবে। এই সময়কালে পৃথিবীর মানুষ খ্রিস্টের শত্রু নামে পরিচিত মহান পশুকে অনুসরণ করে। তারা ঈশ্বরের লোকদের তীব্রভাবে তাড়না করে যতক্ষণ না খ্রিস্ট তার সমস্ত লোকদের উদ্ধার করতে ফিরে আসেন। এই অধ্যায়গুলোতে যতই অদ্ভুত, ভয়ঙ্কর বা আশ্চর্যজনক ঘটনা ঘটুক না কেন, এখানে কিছু বিষয় রয়েছে যা আমাদের জন্য সহায়ক ও আশাজনক। প্রথমত, ঈশ্বর সবকিছুর নিয়ন্ত্রণে আছেন। এটি অবশ্যই বিশ্বাসী হিসাবে আমাদের জন্য সান্ত্বনা বয়ে আনে। শয়তান তার খ্রিস্টের শত্রু এবং তার ভণ্ড ভাববাদী বছরের পর বছর ধরে লড়াই করবে, কিন্তু ঈশ্বর সর্বদা তাদের থেকে দুধাপ এগিয়ে থাকেন। দ্বিতীয়ত, ঈশ্বর তার লোকদের মঙ্গলের জন্য কাজ করেন, এমনকি বিশ্বের সবচেয়ে খারাপ দুর্দশার মধ্যেও। উদাহরণস্বরূপ, আপনি প্রকাশিত বাক্য 7 অধ্যায়ে দেখবেন 1,44,000 সুসমাচার প্রচারকদের সম্পর্কে, যাদের ঈশ্বর ইতিহাসের বৃহত্তম মিশন আন্দোলনে প্রেরণ করেন। পরিশেষে এই সমস্ত কিছুই সর্বকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে একটির জন্য মঞ্চ তৈরি করে দেয়, যিশুর দ্বিতীয় আগমন। প্রকাশিত বাক্য 19 অধ্যায় 11 থেকে 15 পদে যোহন যা দেখেন এবং বর্ণনা করেন, পরে আমি দেখলাম স্বর্গ খোলাই আছে, আর সেখানে একটা সাদা ঘোড়া রয়েছে। যিনি সেই ঘোড়ার উপরে বসেছিলেন তার নাম হলো বিশ্বস্ত ও সত্য। তিনি ন্যায়ভাবে বিচার ও যুদ্ধ করেন। তার চোখ জ্বলন্ত আগুনের মতো, আর তার মাথায় অনেক মুকুট ছিল। তার গায়ে এমন একটা নাম লেখা ছিল, যে নাম তিনি নিজে ছাড়া আর কেউ জানে না। তার পরনে ছিল রক্তে ডুবানো কাপড়, আর তার নাম হলো ঈশ্বরের বাক্য। স্বর্গের সৈন্যদল সাদা পরিষ্কার মসিনার কাপড় পরে সাদা ঘোড়ায় চড়ে তার পিছনে পিছনে যাচ্ছিল। তিনি যেন সমস্ত জাতিকে আঘাত করতে পারেন, সেই জন্য তার মুখ থেকে একটি ধারালো ছোরা বের হয়ে আসছিল। তিনি লোহার দণ্ড দিয়ে সব জাতিকে শাসন করবেন, এবং আঙ্গুর মারাই করবার গর্তে তিনি আঙ্গুর পায়ে মারাবেন। এই আঙ্গুর মারাই করবার গর্ত হলো সর্বশক্তিমান ঈশ্বরের ভয়ঙ্কর ক্রোধ। দেখুন, যিশু যখন ফিরে আসবেন তখন তিনি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আসছেন। তার প্রথম আগমনে তিনি পাপ ও মৃত্যুকে জয় করেছিলেন, কিন্তু তিনি তার সাথে শান্তি নিয়ে এসেছিলেন। ঈশ্বর তাকে যে পুনর্মিলনের লক্ষ্য দিয়েছিলেন তা সম্পন্ন করার জন্য তিনি বিনয় ও নম্রতার সাথে এসেছিলেন। তবে যখন তিনি আবার ফিরে আসবেন তখন তা ঈশ্বরের সমস্ত শত্রুদের বিচার করার জন্য হবে। এই দর্শনে যোহন যিশুকে এক বিশাল সেনাবাহিনীর মহান সেনাপতি হিসেবে দেখেন। শয়তান এবং তার খ্রিস্ট বিরোধীদের নেতৃত্বে পরিচালিত অন্যায় যুদ্ধের বিপরীতে যিশু যে যুদ্ধ পরিচালনা করেন তা ন্যায়সঙ্গত। এই ন্যায়সঙ্গত যুদ্ধ শয়তানের মতো দীর্ঘ বা দীর্ঘস্থায়ী নয়। 15 পদ আমাদের বলে যে যিশু কেবলমাত্র একটি শব্দের মাধ্যমে সমগ্র পৃথিবীর সম্মিলিত বাহিনীর উপর জয়লাভ করেন। এমনকি এই বিবরণটিও আমাদের আবারও যিশুর শক্তি এবং কর্তৃত্ব প্রকাশ করে। যিশু যখন ফিরে আসবেন তখন যোহন আমাদের বলেন যে তিনি 3টি কাজ সম্পন্ন করবেন। তিনি তার শত্রুদের পরাজিত করবেন, তার লোকদের উদ্ধার করবেন এবং তার রাজ্য প্রতিষ্ঠা করবেন। প্রকাশিত বাক্য 20 অধ্যায় 2 থেকে 3 শয়তানের পরাজয় সম্পর্কে এটাই বলে।
তিনি সেই দানবকে, অর্থাৎ সেই পুরনো সাপ যাকে দিয়াবল ও শয়তান বলা হয়, তাকে ধরে 1000 বছরের জন্য বাঁধলেন এবং সেই অতল গর্তে ফেলে দিলেন। পরে তিনি তাতে তালা দিয়ে তার উপর সিলমোহর করলেন, যেন এই 1000 বছর শেষ না হওয়া পর্যন্ত পৃথিবীর জাতিদের আর সে ভুল পথে নিয়ে যেতে না পারে। তারপরে কিছু দিনের জন্য তাকে অবশ্য ছেড়ে দেওয়া হবে। আমাদের বলা হয়েছে যে শয়তানকে 1000 বছরের জন্য আবদ্ধ করা হবে। যোহন 20 অধ্যায়ে আরও কয়েকবার 1000 বছরের এই সময়কালের কথা উল্লেখ করেছেন। 4 থেকে 5 পদে তিনি তাদের বিশ্বাসের জন্য শহীদদের সম্পর্কে লিখেছেন, তারা জীবিত হয়ে উঠল এবং 1000 বছর ধরে খ্রিস্টের সঙ্গে রাজত্ব করল। 1000 বছর শেষ না হওয়া পর্যন্ত বাকি মৃতরা জীবিত হননি। তারপর 6 পদে ব্যাখ্যা করা হয়েছে যে এই পুনরুত্থিত সাধুরা ঈশ্বরের এবং খ্রিস্টের পুরোহিত হবেন এবং তার সাথে 1000 বছর রাজত্ব করবেন। এই সময়কালকে সহস্রাব্দ রাজ্য বলা হয়, কারণ এটি 1000 বছর ধরে স্থায়ী হয়। এই সময়ের পরে শয়তানকে অল্প সময়ের জন্য মুক্তি দেওয়া হয় এবং সে খ্রিস্টের বিরুদ্ধে এক বিশাল বিদ্রোহের নেতৃত্ব দেয়। তারপর আমরা 10 পদে শয়তান, তার খ্রিস্ট শত্রু এবং তার ভণ্ড ভাববাদীর চূড়ান্ত পরিণতি দেখতে পাই এবং শয়তান যে তাদের প্রতারিত করেছিল তাকে জ্বলন্ত গন্ধকের হ্রদে নিক্ষেপ করা হয়েছিল, যেখানে পশু এবং ভণ্ড ভাববাদীকেও নিক্ষেপ করা হয়েছিল। তারা চিরকাল দিনরাত যন্ত্রণা ভোগ করবে। এটাই আমাদের সবচেয়ে বড় শত্রুর শেষ দেখা। এই ঘটনাগুলোকে বাইবেলের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন এবং সংযোগহীন হিসেবে দেখা সহজ, কিন্তু সত্য হলো যে ঈশ্বর পবিত্র শাস্ত্রের পুরো গল্প জুড়ে সৃষ্টিকে মুক্ত করার জন্য কাজ করে চলেছেন। পাপ ও মৃত্যুর উপরে যিশুর বিজয় আদমের পতনের ঠিক কয়েক মুহূর্ত পরেই বাগানে শুরু হয়েছিল এবং ক্রুশে এটি সম্পূর্ণ হয় যখন তিনি তার আত্মত্যাগের মাধ্যমে পাপকে মৃত্যুতে পরিণত করেন। এখন প্রকাশিত বাক্যের এই দর্শনগুলোতে তার বিজয় চূড়ান্ত, কারণ শেষ শত্রুদের আগুনের হ্রদে নিক্ষেপ করা হবে। এই সময় থেকে আর কোনো পাপ থাকবে না। আমরা পড়ি যে যিশু শয়তানের বিচার করার পরে জীবিত এবং মৃত সকলের বিচার করা হবে। এই চূড়ান্ত বিচার বৃহৎ সাদা সিংহাসনের বিচার নামে পরিচিত। যারা মারা গেছে তাদের সকলকে পুনরুত্থিত করা হবে এবং এই সিংহাসনের সামনে আনা হবে, যা যোহন 20 অধ্যায়ে বর্ণনা করেছেন। যাদের নাম জীবন পুস্তকে লেখা নেই তারা শয়তানের সাথে আগুনের হ্রদে যোগ দেবে। প্রকাশিত বাক্য 20 অধ্যায় 14 পদে আমরা দেখতে পাচ্ছি কেন যোহন এটিকে দ্বিতীয় মৃত্যু বলছেন। এখন যদিও এটি কল্পনা করার জন্য এক অভিভূতকর দৃশ্য হতে পারে, তবুও এখানেই আমরা প্রকাশিত বাক্য যে মহান আশা প্রদান করে তা দেখতে পাই। বইয়ের প্রথম কয়েকটি অধ্যায় থেকে আমরা জানি যে যখন যোহন প্রকাশিত বাক্য লেখেন, খ্রিস্টানরা ইহুদি এবং রোমান উভয়ের দ্বারাই তীব্র তাড়না ভোগ করছে। যিশু ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং এই বিশ্বাসীরা তাকে আসতে এবং তার শত্রুদের পরাজিত করতে দেখার জন্য আকাঙ্ক্ষী। প্রকাশিত বাক্য তাদেরকে দেখায়, যেমনটি আজ আমাদেরকেও দেখায়, যে যিশু অবশ্যই আসবেন এবং তার প্রতিশ্রুতি অনুসারে সমস্ত কিছু করবেন। প্রকৃতপক্ষে তিনি এমন কিছু করবেন যা আমরা এখনো জানি না। তার বিজয় সম্পূর্ণ হবে এবং সমস্ত মন্দের অবসান হবে। কিন্তু প্রকাশিত বাক্যে যে চূড়ান্ত আশা দেওয়া হয়েছে তা হলো খ্রিস্টের উপরে আমাদের প্রত্যাশা। মনে রাখবেন যে আমরা এই বইয়ের শিরোনাম সংক্ষিপ্ত করে বলি, কিন্তু পুরো নামটি আসলে যিশু খ্রিস্টের প্রকাশিত বাক্য। এটি কেবল ভবিষ্যতের একটি দর্শন নয়, বরং স্বয়ং খ্রিস্টের দর্শন। যোহন প্রথমে যিশুকে পুনরুত্থিত প্রভু রূপে দেখেন, যার দেহ উজ্জ্বল শুভ্র এবং চোখগুলো অগ্নিশিখার মতো প্রজ্বলিত। এরপরে তিনি যিশুকে মণ্ডলীর প্রধান হিসেবে দেখেন, যিনি স্বর্গে বাতি দানের মধ্যে হেঁটে বেড়াচ্ছেন। চতুর্থ অধ্যায়ে যিশু হলেন নিহত সেই মেষশাবক এবং যিনি একমাত্র বইটি খোলার এবং পৃথিবীর বিচার করার যোগ্য। 6 থেকে 19 অধ্যায় যিশু হলেন বিজয়ী রাজা, যিনি আমাদের সমস্ত শত্রুদের পরাজিত করেন। তারপরে 20 অধ্যায়ে যিশু তার রাজ্য প্রতিষ্ঠা করার সময় শাসক রাজা হন। অবশেষে প্রকাশিত বাক্যের শেষ অধ্যায়ে যিশু হলেন অনন্ত প্রভু এবং স্বর্গের আলো। যিশু আমাদের মহান আশা, তিনি আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা, রাজা এবং প্রভু। যখন পাপ এবং মৃত্যু চিরতলে চলে যায়, তখন যিশু সমস্ত কিছু নতুন করে তৈরি করার প্রতিশ্রুতি পূর্ণ করেন। আমরা প্রকাশিত বাক্য 21 অধ্যায় 1 পদে পড়ি, তারপর আমি এক নতুন আকাশ ও এক নতুন পৃথিবী দেখলাম, কারণ প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হয়েছিল এবং কোনো সমুদ্র আর ছিল না। যিশু সবকিছুর উত্তরাধিকারী হন এবং তিনি আমাদেরকে তার সহ উত্তরাধিকারী হিসাবে সমস্ত কিছুর
উত্তরাধিকারী হওয়ার জন্য অনুগ্রহপূর্বক আমন্ত্রণ জানান। এটা ভাবা সত্যি আশ্চর্যজনক। যদি আমাদের নাম তার জীবন বইতে পাওয়া যায় তাহলে আমরা চিরকাল তার সাথে থাকব। এখন এই সমস্ত কিছু সম্ভবত অনেক প্রশ্ন মনে জাগিয়ে তোলে, যেমন কখন এই ঘটনাগুলো ঘটবে, অথবা স্বর্গ কেমন হবে, এবং আরও অনেক প্রশ্নের সহজ উত্তর আছে, কিন্তু সবসময় এগুলোর বিস্তারিত বা সম্পূর্ণ উত্তর থাকে না। যখন শিষ্যরা মতি 24:3 যিশুকে জিজ্ঞাসা করেন যে শেষ কখন আসবে, তখন যিশু 36 উত্তর দেন, বলেন, সেই দিন ও সেই সময়ের কথা কেউই জানে না, স্বর্গের দূতেরাও না, পুত্রও না, কেবল পিতাই জানেন। আমাদের কাছে প্রতিশ্রুতি রয়েছে যে তিনি ফিরে আসবেন, কিন্তু আমাদের বলা হয় না যে ঠিক কখন তা হবে। আমাদের কেবল প্রস্তুত থাকতে বলা হয়েছে, কারণ আমরা জানি যে তিনি যে কোনো মুহূর্তে ফিরে আসতে পারেন। স্বর্গ কেমন হবে সে সম্পর্কে প্রকাশিত বাক্য 21:11-27 থেকে আমাদের আরও কিছু বিবরণ আছে। এখানে সেই অংশ থেকে কিছু নমুনা দেওয়া হলো। সেই শহরের উজ্জ্বলতা খুব দামি পাথরের উজ্জ্বলতার মতো, স্ফটিকের মতো, পরিষ্কার হীরার মতো। সেই শহরের একটা বড় উঁচু দেয়াল ছিল ও তাতে 12টা ফটক ছিল, আর সেই ফটকগুলোতে 12 জন স্বর্গদূত ছিলেন। ইসরায়েল জাতির 12 বংশের নাম ওই ফটকগুলোর উপরে লেখা ছিল। ফটকগুলোর মধ্যে 3টা পূর্ব দিকে, 3টা উত্তর দিকে, 3টা দক্ষিণ দিকে এবং 3টি পশ্চিম দিকে ছিল। সেই শহরের দেয়ালের 12টা ভিত্তি ছিল এবং সেগুলোর উপরে মেষ শিশুর 12 জন প্রেরিতদের 12টা নাম লেখা ছিল। হীরা দিয়ে দেওয়ালটা তৈরি ছিল, আর শহরটা ছিল পরিষ্কার কাচের মতো খাঁটি সোনা দিয়ে তৈরি। সেই শহরের দেওয়ালের ভিত্তিগুলোতে সব রকম দামি পাথর বসানো ছিল। 12টা ফটক ছিল, 12টা মুক্তা। প্রত্যেক ফটকে একটা মুক্তা দিয়ে তৈরি ছিল। শহরের রাস্তাটা পরিষ্কার কাচের মতো খাঁটি সোনায় তৈরি ছিল। আমি সেই শহরের কোনো উপাসনা ঘর দেখলাম না, কারণ সর্বশক্তিমান প্রভু ঈশ্বর এবং মেষ শিশুই ছিলেন সেই শহরের উপাসনা ঘর। সেই শহরে আলো দেবার জন্য সূর্য বা চাঁদের কোনো দরকার নেই, কারণ ঈশ্বরের মহিমাই সেখানে আলো দেয় এবং মেষ শিশুই সেখানকার বাতি। আমরা এখানে যা দেখতে পাচ্ছি তা অবিশ্বাস্য রকম শ্বাসরুদ্ধকর, এবং যদিও এতে মূল্যবান পাথর এবং ধাতু রয়েছে, তবুও শহরটিকে এত সুন্দর করে তোলে ঈশ্বরের উপস্থিতি। তারই মহিমা উজ্জ্বলতা এবং আলো প্রদান করে। তিনি হলেন মন্দির। 22 অধ্যায় পড়লে আপনি দেখতে পাবেন যে তিনি জীবন জল এবং জীবন বৃক্ষ। স্বর্গ যতই মহান হোক না কেন, আমাদের আশা এই নয় যে আমরা অনন্তকাল ধরে একটি সুন্দর হোটেলে থাকব, অথবা এমনকি নরকের আগুন থেকেও রক্ষা পাবো। না, আমাদের আশা হলো প্রভুর উপস্থিতিতে অনন্তকাল, এত আশ্চর্যজনক কিছু যা আমাদের সম্পূর্ণ বোধগম্যতার বাইরে। যিশু হলেন আমাদের আশা, আমাদের প্রতিশ্রুতি এবং আমাদের উত্তরাধিকার। এই জীবনে আমাদের তার পুনরাগমনের জন্য বিশ্বস্ততার সাথে অপেক্ষা করতে বলা হয়েছে। প্রকাশিত বাক্যের বইটি পড়ার সময় আমরা জানতে পারি যে পাপ, মৃত্যু এবং শয়তান সকলকেই পরাজিত করা হবে এবং আগুনে নিক্ষেপ করা হবে। আমরা আস্থা রাখতে পারি যে ঈশ্বর তার প্রতিটি প্রতিশ্রুতি পূর্ণ করবেন। আমরা যখন তাড়নার মুখোমুখি হব, তখনও তিনি আমাদের সাথে থাকবেন এবং তিনি আমাদের উদ্ধার করতে ফিরে আসবেন। আর যদি আমরা তার ফিরে আসার আগে মারা যাই, তিনি আমাদের নতুন জীবনে পুনরুত্থিত করবেন। আর বাইবেলের শেষের দিকে এই পাঠটি শেষ করার সময় প্রকাশিত বাক্য 22:16-21 শেষ কথাগুলো দিয়ে শেষ করা উপযুক্ত। আমি যিশু আমার দূতকে পাঠিয়েছি যেন সে তোমাদের কাছে মণ্ডলীগুলোর জন্য এই সব বিষয়ে সাক্ষ্য দিতে পারে। আমি দাউদের মূল এবং বংশধর, ভোরের উজ্জ্বল তারা। পবিত্র আত্মা এবং কনে বলছে, এসো। আর যে এই কথা শুনছে সেও বলুক, এসো। যার পিপাসা পেয়েছে সে আসুক, এবং যে জল খেতে চায় সে বিনামূল্যে জীবন জল খেয়ে যাক। যিনি এইসব বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন তিনি বলছেন, সত্যি আমি শীঘ্র আসছি। আমেন। প্রভু যিশু এসো। প্রভু যিশুর আশীর্বাদ ঈশ্বরের সব লোকদের সঙ্গে থাকুক। আমেন।